দেখো কত সুন্দর শাড়ি, দুর্গা প্রিন্ট। এই শাড়িগুলো অষ্টমী, নবমী, দশমী পুজোতে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে। তো আমি এই স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর আমার পিছনে এটা শান্তিপুর স্টেশন, আর এটা হচ্ছে এই শান্তিপুর রেল স্টেশনটা হচ্ছে এই জোনের লাস্ট। তো আর এখান থেকে আবার যদি যাওয়া যায় একমাত্র যেতে হবে কৃষ্ণনগর বা রানাঘাট। তো এখান থেকে এই টোটোগুলো ছাড়ছে, এগুলো যাবে সব ওই ঘোষ মার্কেট বা বঙ্গ মার্কেট, সেই মার্কেটে। আর এই মার্কেটটা সপ্তাহে 4 দিন হয়, বুধবার, বৃহস্পতিবার, রবিবার, আর সম্ভবত মনে হয় শনিবারে হয়। তো এই টোটোগুলো যাচ্ছে, আমি ওই টোটো ধরেই যাব এবং ওই মার্কেটের ভিতরে কেমন কি দাম আছে সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ওই তাঁত শিল্পের যে মার্কেটটা, এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষের বিশ্ববিখ্যাত এই তাঁত শিল্পের হাট। তো এই হাটটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দেখো কত মানুষ এখানে এসছে। তো এখান থেকে আমাকে এই টোটো ধরে আমাকে যেতে হবে ওই বঙ্গের হাটে। আচ্ছা দাদা, গড়ের হাটে যাবে তো? কত করে এখানে গড়ের হাট? 20 টাকা করে। এখানে সপ্তাহে কদিন হাট হয়? 2 দিন। কি কি বার? বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতিবার, রবিবার। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কতটা রাস্তা? 3-4 কিলোমিটার রাস্তা হবে। 3-4 কিলোমিটার। 3.5 কিলোমিটার রাস্তা। আজকে দেখো কতটা ভিড়। আমাকে এই টোটো দাদা এনে অনেকটাই আগে আমাকে নামিয়ে দিল, আর হাটটা একটু সামনে যেতে হবে। আজকে প্রচুর ভিড় এই হাটে। নমস্কার বন্ধু, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি শান্তিপুর। তো এখানে আজকে দেখতেই পাচ্ছ যে এখানে কতটা আজকে ভিড়। আর এখানে লেখা আছে বড় একটা হেডিং করে, লেখা আছে ভালোবাসার শহর শান্তিপুর, গর্বের তাঁত শিল্প। এই তাঁত শিল্পটা 500 বছরের পুরনো একটা ঐতিহ্য। বহুত দাম না? এই এক দাদা বললো যে অনেক দাম নাকি এখানে শাড়ি। তো গর্বের শহর এই শান্তিপুর। তো আজকে এখানে শাড়ির কেমন কি দাম আছে, লোয়েস্ট প্রাইস থেকে হাইয়েস্ট প্রাইস পর্যন্ত সবকিছুই কিন্তু আমি তুলে ধরবো। এখান থেকেই শুরু শান্তিপুর যে হাটটা এতটাই বড়, তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে হাটটা কত বড়। কিন্তু হাটে দাম বেশি না? হ্যাঁ, হাটে খুচরো বেচা কেনা হয়, হাটে পাইকারি বেচা কেনা এখন আর হয় না। যারা পাইকারি নেয় তাদের দাম আলাদা, খুচরোর দাম আলাদা, 1-200 টাকা এমনিতেই বেশি। ঠিক আছে, তাই জন্য সাধারণ মানুষকে বলবো যদি বেশি পয়সা দিয়ে মাল কিনতে আসবে কি আছে তোমার, এইভাবে সত্যি কথা বলবো, দেখবো পপুলার হওয়া। এই পিছনে এই সাইডে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘোষ মার্কেট, তাঁতের কাপড়ের হাট। স্বর্গীয় সুভাষচন্দ্র ঘোষ উনি এই মার্কেটটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ভিতরে ঢুকতে গেলে দেখো এই হচ্ছে গলি। আর সামনে পুজো, যেহেতু প্রচুর ভিড় এই বাজারের মধ্যে, এতটাই ভিড়। দেখো কত বড় এই মার্কেটটা। সবাই কিন্তু এই কেনাকাটা করছে এখন। 48 বছরের পুরনো, যবে থেকে হাট প্রতিষ্ঠিত হয়েছে। তো দাদা এমন টাইমে এসে অলরেডি কাস্টমার রয়েছে। আমাদের এখানে 99 টাকা থেকে প্রোডাক্ট শুরু, আর টোটাল কাপড়ের শো দেওয়া রয়েছে। কত রকম কালেকশন এখানে শাড়ির, প্রচুর রকমের কালেকশন কিন্তু এখানে আছে। 99 টাকা থেকে প্রোডাক্ট শুরু। আর সব থেকে একটা কথা বলবো যে ব্যবসার মধ্যে ইনভলভ হন, ঠিক আছে? এটা একটা পাইকারি বাজার। তো ফাঁকা টাইমে আপনারা যোগাযোগ করবেন। আমি খুব ব্যস্ত, এই মুহূর্তে কাস্টমার রয়েছে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের বন্দনা টেক্সটাইল, আমার নাম সোমনাথ দে। যারা ব্যবসা করবেন সন্ধ্যেবেলার পরে আমাকে যোগাযোগ করবেন। 9153060066 আপনারা কল করতে পারবেন। এখানে আমাদের যাবতীয় মাল, সিল্কের আইটেম, বেনারসি, সব রকম মাল পাওয়া যাবে। ঠিক আছে, আমাদের এখানে সিল্কের মাল 185 টাকার থেকে স্টার্ট। 185 টাকার থেকে আপনারা মাল পেয়ে যাবেন একদম পাইকারি রেটে। তো এক্ষুনি আমি সব আইটেমগুলো দেখাতে পারছি না।
যেহেতু কাস্টমার রয়েছে, দাদা যেটুকু সময় এসছে, ঠিক আছে, আমি দাদাকে বলবো বিগত দিনে তুমি যদি ভিজিট করো অবশ্যই আমার দোকানে আসবে, আমি টোটাল আইটেমগুলো দেখিয়ে দেবো। আমাদের এখান থেকে ছাপা 99 টাকার থেকে স্টার্ট। আপনারা আসুন, ব্যবসার মধ্যে ইনভলভ হন এবং বিয়ের কেনাকাটা থাকলে আমার সাথে যোগাযোগ করুন। নমস্কার জানাই। দাদা এগুলো কি শাড়ি? এটা দুর্গা প্রিন্ট। দুর্গা প্রিন্ট, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে? দাম তো লাইভে বলা যাবে না, না বলেও মানে একটা বেচে কিনা ওইভাবে লাইভে দাম বলা যাবে না। দাম বলা যাবে না। আচ্ছা আচ্ছা, দেখো কত সুন্দর শাড়ি, দুর্গা প্রিন্ট। এই শাড়িগুলো অষ্টমী, নবমী, দশমী পুজোতে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে, খুবই সুন্দর এই শাড়িগুলো। আচ্ছা এগুলো মানে কত হাত আছে? 14 হাত গ্লাস পিস দিয়ে। 10 পিস দিয়ে 14 হাত। এখানে কত বছর ধরে ব্যবসা হচ্ছে? 10 বছর। 10 বছর। এটা কি সম্পূর্ণ সুতি? দাদা এগুলো সুতির শাড়ি একদম? হ্যাঁ, খাদি খাদি খাদি। খাদি। এই মালটা তৈরি হচ্ছে 15 বছর হলো। এই মালটা তৈরি হচ্ছে মাত্র 15 বছর। এই যে শাড়িটা, এই শাড়িটার দাম 100 টাকা, আর এটা হচ্ছে 80 টাকার শাড়ি। এটাও 80 টাকা। এটাও 80 টাকা, এটা প্রিন্ট করা আছে। এগুলো 80 টাকা দাম মাত্র। আচ্ছা এগুলো কালার গ্যারান্টি আছে? 12 হাত কালার গ্যারান্টি। পুরো 12 হাতি কালার। ছেঁড়া ছোট হলে মাল লিটার পয়সা পেলো। দাদা বলছি এটা কি আপনার সব তাঁতের শাড়ি বিক্রি হয়? হ্যাঁ। কত দাম থেকে এখানে স্টার্টিং আছে? আমাদের 240 থেকে শুরু, 240 থেকে শুরু, আর আপনি কত পর্যন্ত? আর 350, 400, 700। এই সবই কি এখানে তাঁত? আচ্ছা এখানে তাঁত বাদে আর কি ধরনের শাড়ি পাওয়া যায়? তার বাদে হ্যান্ডলুম পাওয়া যায়, ছাপা শাড়ি পাওয়া যায়, মলমল পাওয়া যায়, বিভিন্ন রকম শাড়ি পাওয়া যায়, জামদানি, বেনারসি সব। অনেক দোকানে দেখা যাচ্ছে যে 80 টাকা 90 টাকা যে শাড়িগুলো, ওই শাড়িগুলো মানে কিসের তৈরি? ও ল্যাপটপ পলিস্টার। পলিস্টার? হ্যাঁ। মানে ওর মধ্যে কি পাটের কাজও মিশানো আছে? না না, ও পুরো পলিস্টার, পাট নেই, পুরো পলিস্টার, তার উপরে প্রিন্ট করা। তার উপরে প্রিন্ট করা। হ্যাঁ। আর এগুলো সম্পূর্ণ সব সুতি, মানে সুতো আছে, সুতো মিক্সড আছে, পিওর সুতো আছে, পিওর মিক্সড আছে, যেটা যেরকম কোয়ালিটি তার সেরকম দাম। এই আপনাদের এই শিল্পটা কত বছর ধরে আছে এখানে? ও বহু এটা কি 500 বছর? তা তো হবেই। তো আপনার এখানে কি ধরনের শাড়ি আছে? এখানে বহুত রকম শাড়ি আছে। বাবা আমাদের কোনো লাভ হচ্ছে না, বাজার খারাপ, কেউ মাল কিনছে না, বাজার মন্দা, আমরা তো সবই বলতে যাচ্ছি। কেন বাজার তো সামনে পুজো, বাজার তো ভালো হওয়ার কথা। কোনো বাজার নেই, এখন বিক্রি আছে কাপড়, এখনকার কাপড় পরে থাকে না, আর এখন বিক্রি হচ্ছে না, এই পরিস্থিতি এখন। এরকম পরিস্থিতি। আমরা 40 বছর আছি এখানে। 40 বছর। হ্যাঁ। বাড়িতে কি মেশিন আছে না কি লোকের কাছ থেকে কিনে নিয়ে তারপরে ব্যবসা করা হয়? সিঙে আছে, লোকের কাছ থেকে কিনে, সব রকমই আছে। সব রকমই আছে। এখানে কি এগুলো সব তাঁতের শাড়ি তো? কত দাম থেকে শুরু আছে এখানে? 180 স্টার্ট। 180 টাকা স্টার্ট। আপনি কত আছে? হ্যাঁ, মানে বেশি 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 এখানে রাতেরই আছে 500, 550, 500, 550। দাদা শাড়ি কত করে বিক্রি করছেন? 350 টাকা, 300 টাকা, 220 টাকা, 270 টাকা, 450 টাকা, 430 টাকা, সব রকমের আছে। সব রকমের আছে। সব রকমের। এখানে কত বছর ব্যবসা করছেন? এখানে আমি করছি 19 বছর। 19 বছর। তো এই সবই সাদা আইটেম নাকি? সাদা আছে, মাঠা আছে। আচ্ছা এখানে যে ওই 80 টাকা 90 টাকা যে শাড়ি না, ওসব শাড়ি হচ্ছে চুন দিয়া শাড়ি, ওসব শাড়ি আমাদের কাছে শাড়ি, শাড়িটা অন্য কারুর কাছে হবে না। 450 টাকা দাম। এটা 450 টাকা দাম। 450 টাকা দাম। কটনের শাড়ি তো হবে একটুখানি মাল। অন্য একটু মার বেশি না। কটনের শাড়িতে মাঠ না দিলে তো হবে না। আচ্ছা। এই মার্কেটটা এতটাই বড়, এখানে শুধু ছাপা শাড়ি বলে না, এখানে বিভিন্ন রকম আইটেমের যে সমস্ত শাড়ি, সব রকম শাড়ি এখানে রয়েছে। শান্তিপুরের যে তাঁতের শাড়ি, সেই তাঁতের শাড়ি কিন্তু এখানে বিশ্ববিখ্যাত। তো আমাদের ভারতবর্ষ তথা আমাদের ভারতের বাইরেও এই তাঁত শিল্পের যে শুভ সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। আমি চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। এনারা কালকে রাত কেউ 2টো কেউ বা 3টে সেই সময় এসছে, আর এটা মানে আজকে সন্ধ্যে 7-8টা পর্যন্ত মতন আর কি লোক থাকবে এখানে। এখানে ছোট থেকে বড় সব রকম এখানে দোকান এখানে আছে।
এবং অনেকে আছে তারা বাইরে থেকে ওই শাড়ি নিয়ে আসে। শান্তিপুর মানেই তাঁত শিল্পের জন্য বিখ্যাত, আর এখানে অনেক কিন্তু এই পাইকারি ঘরও আছে। এই সমস্ত সব পাইকারি ঘর এখানকার যা আছে। ভাই এগুলো কি বেনারসি? হ্যাঁ, পিওর বেনারসি আছে। কেমন দাম এখানে? বিভিন্ন দামে আছে, 1800 টাকা আছে, 1050 আছে, যেরকম রেঞ্জে সেরকম শাড়ি কোয়ালিটি। আর সব থেকে লোয়েস্ট তুমি 650 থেকে পেয়ে যাবা, 650 হাজার। এখানে যেগুলো আছে এগুলো কত? দামের মধ্যে আছে, যে এটা যেরকম 2650 হবে, এটা 2650, এটা 2250। এখানে কি ধরনের শাড়ি বিক্রি হয়? আমাদের অল ইন্ডিয়া ফেন্সি ব্যাঙ্গালোর, হ্যাঁ, সিল্কের বেনারসি, পিওর বেনারসি, একদম বেনারসি বিক্রি হয়। এবং আমার ম্যানুফ্যাকচার আছে, আচ্ছা, নিজস্ব বাড়িতে তৈরি হয়। কেমন দাম থেকে শুরু? আমাদের এখানে 300 টাকা থেকে শুরু করে 30,000 টাকা দামের শাড়ি আছে। আর এখানে মার্কেটে মার্কেট ছাড়া অনেক সস্তা, ওপেন একদম। যারা কেউ যদি ব্যবসা করতে চায় আসতে পারে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার আছে। আচ্ছা, আপনারা এখানে কত বছর ব্যবসা করছেন? আমার এখানে জন্মে আমি ব্যবসা করি, আমার পুরো কৃষি ব্যবসা, বুঝলেন। আমাদের কয়েকশো বছর আগে এখানে আচ্ছা, ব্যবসা। আপনারা মানে শান্তিপুরের আমি আদি বাসিন্দা এখানকার। আমি এখানে ফুলিয়াতে নাকি শাড়ির এটা বিখ্যাত। ফুলিয়ার তখন শাড়ি তৈরি হয়নি, যখন আমার বাবা ঠাকুরদার শাড়ি তৈরি করতো। যখন বসাক টসাক অনেক পরে এসছে, এটা বাংলাদেশি। আমরা এদেশের স্থানীয়, আমরা 46-এ এখানে এসেছি, সেই থেকে নোয়াখালী ডিস্ট্রিক্টের টাঙ্গায়। আমি আমার জাত ব্যবসা। এই যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ দেখেছি আমি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যারা চাইবে এখান থেকে কিন্তু এনারা পাইকারি রেটেও বিক্রি করে। আমি স্ক্রিনশট করে তোমরা এই নাম্বারটা একটু দেখে নিও। আমি টোটাল পাইকারি। আর যদি হোয়াটসঅ্যাপে গ্রুপ নাম্বার চায়, যে যদি 2-4 পিস চায়, কুরিয়ারও ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। একেবারে আমাদের ইন্টারন্যাশনাল, সারা পৃথিবী ব্যাপী। এখানে কি এক রেট না বার্গেনিং? না না না, আমাদের ফিক্স রেট। আচ্ছা, আপনার অন্য কোথাও কি দোকান আছে না? হ্যাঁ, না, আমার এখানে এবং শোরুম আছে, এই এক শোরুম আছে, বড় শোরুম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা এগুলো কি শাড়ি আছে? হ্যান্ডলুম শাড়ি। হ্যান্ডলুম শাড়ি কত থেকে স্টার্ট আপনার দোকানে? এখানে 200-250 থেকে স্টার্ট। 250 টাকা থেকে স্টার্ট। আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুরেই বাড়ি। আপনাদের নিজস্ব বাড়িরই শাড়ি? হ্যাঁ, আচ্ছা, মানে নিজস্ব বাড়িতেই তৈরি হয় এবং আপনারা এই এখানে এনে বিক্রি করেন। আর এছাড়া আর কোন কোন হাটে যান আপনারা? আমরা যাই না, আমরা এখান থেকে আমরা পাইকারি সেল করি। আপনারা পাইকারি সেল করেন, মানে খুচরো বিক্রি করেন না? খুচরো সারা বিক্রি হয়, খুচরো বিক্রি হয় না। পাইকারি সেল। খুচরো অল্প 2-1টা বিক্রি করা হয়, 10-20 টাকা দাম বেশি হয়। আচ্ছা, এগুলো কি মানে কাপড় কেমন ভালো? হ্যান্ডলুম শাড়ি। হ্যান্ডলুম মানে সুতো ভালো? এগুলো কি সুতো দিয়ে তৈরি হয়? এগুলো তো হ্যান্ডলুম সুতো বলে। হ্যান্ডলুম সুতো বলে, মানে পলিস্টার এগুলো উল টাইপের সুতো। আচ্ছা আচ্ছা। শান্তিপুরের তাঁত শিল্পের জন্য বিখ্যাত। দেখো কত ধরনের এখানে শাড়ি এইভাবে টানানো আছে, আর মার্কেটে প্রচুর ভিড়, যেহেতু আজকে রবিবার, যার জন্য মার্কেটে অনেকটাই ভিড়। এখানে তার থেকে শুরু করে সিল্ক সব ধরনের শাড়ি এই মার্কেটে পাওয়া যায়। কত করে বিক্রি করছেন শাড়ি? এগুলো হচ্ছে 320 টাকা করে। 320 আছে, মার্কেটে তো অনেকে দেখাচ্ছে 80 টাকা 90 টাকা। সেই সমস্ত শাড়িগুলো কি আছে? এগুলো অল ওভার শাড়ি আছে, পুরো চেকের মধ্যে। দেখিয়ে দিচ্ছি আপনাকে। এগুলো অল ওভার কাজ, তাই তো? আপনি অল ওভার কাজ। আচ্ছা আচ্ছা, পুরো পাট দিয়ে। পাট দিয়া, হ্যাঁ। দাদা আপনাদের কি বেচাকেনা হয়ে গেছে আজকে? হ্যাঁ, আজকে বেচাকেনা শেষ। আচ্ছা, এই মালগুলো কোথায় আবার বাড়িতে চলে যাবে? হ্যাঁ, এই মালগুলো বাড়ি যাবে, আচ্ছা, আবার আপনারা কি পাইকারি মাল বিক্রি করেন? হ্যাঁ, আমরা পাইকারি মালই তো আমাদের জন্য। আর এগুলো কোথায় বাড়িতে তৈরি হয়? হ্যাঁ, বাড়িতে আমাদের কারখানা আছে। বাড়িতে কারখানা আছে। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার?
আমার বাড়ি হবিবপুর, দুর্গাপুর। হবিবপুর। আর শান্তিপুর তো তাদের মানে শিল্পের জন্য বিখ্যাত, হ্যাঁ মানে বিশ্ব বিখ্যাত। হ্যাঁ, তো এখানে তো দেখতে পাচ্ছি মানে সিল্কের শাড়িটা এখন পাওয়া যাচ্ছে, সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবে, এখন প্রচুর ভ্যারাইটি। প্রচুর আচ্ছা, ভ্যারাইটি। তুলনামূলক এখন এই মানে আমাদের দেশীয় যে খাদি, এটার কি চাহিদা কমে গেছে তুলনামূলক? চাহিদা কমেনি, সামান্য একটু ডাউন আছে, ওটা আবার একটু হ্যাঁ down। ঠান্ডা পড়লে আবার বেড়ে যাবে। আবার বেড়ে যাবে। আচ্ছা, কোন টাইমটা এখানে আর কি লোক বেশি হয়? এই আমাদের হাট তো সকাল ভোর 4টে থেকে হয়, মোটামুটি 8:30 থেকে 9টা, 8:30 থেকে 10টার মধ্যে আপনার পুরো একদম যাও। আর এছাড়া এখানের হাট ছাড়া কোথায় বসে না? এখানে ছাড়া আমাদের ইসে ভগবানগুলো আছে, বেলডাঙ্গা আছে, সমস্ত জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ। দাদা, আপনার কাছে সব কি সিল্ক? সব ছিল কত দাম থেকে শুরু? 350 টাকা থেকে শুরু, আর এই আপনার লোকটা কত আছে? 2000 টাকা পর্যন্ত। 2000 টাকা পর্যন্ত আছে। আপনারা কি সিল্কের উপরে কাজ করেন? আচ্ছা, এই শাড়িগুলো কোথা থেকে আসে? ব্যাঙ্গালোর আছে, সুরাট আছে। ব্যাঙ্গালোর, সুরাট। আচ্ছা, এগুলো ওখানকারই ম্যানুফ্যাকচারিং, তাই তো? সপ্তাহে 4 দিন বসে, সপ্তাহে 4 দিন। কি কি বার হয়? সোম থেকে বুধ থেকে বৃহস্পতি, শনি থেকে রবি। শনি থেকে রবি। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থাও আছে? একদম 5 তলায় ঘর আছে, থাকার ব্যবস্থা আছে। আর আপনারা এখানে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হোটেল আছে, বাইরে উপরে হোটেল আছে, হাটের তাই মধ্যে হোটেল আছে। এইখানে যে শাড়িগুলো আছে এগুলোর দাম কেমন? এগুলোর দাম হবে 1150, 1200, 1150, 1200। কোনটা কেমন কি দাম একটু বলবেন? 1150 ওই চারটে, ওই চারটে, একটা দুটো তিনটে, এই একটা দুটো তিনটে চারটে, এই চারটের দাম 1150। 1150। আর এই সাইডে যা আছে মিডিলে এটা আছে 650, এটা 650। আর এগুলো এটা আছে 680, 680। আর এই দুটো এই দুটো আছে 1150, 1150। 1150। একদম পাইকারি। যদি ফোন নাম্বারটা বলে দেন, যদি কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার 9647501936। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে আচ্ছা, আপনারা কি অনলাইন ডেলিভারি করতে পারবেন? যাবেন। না না, অনলাইনটা আমরা করি না, আমরা এখানে বেচি। মানে আপনাদের এখানে এসে নিতে হবে, তাই তো? এখানে এসে নিতে হবে। এবার কোনো কাস্টমার যদি এখান থেকে নিয়ে গিয়ে ফোনে অর্ডার দেয়, সেটা আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাই। আপনাদের যদি একটু বিলটা দেখান। আচ্ছা, দাদাদের বঙ্গ শাড়ি সেন্টার, দাদাদের এ আছে বঙ্গ শাড়ি। আচ্ছা, বঙ্গ শাড়ি সেন্টার তো ওই পাশটায়, না না, ওটা আলাদা আছে। ওটা আলাদা আছে, এটা আলাদা, তাই তো? আচ্ছা, এই হচ্ছে বঙ্গ শাড়ি সেন্টার, দাদাদের ফোন নাম্বারও আছে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে সেক্ষেত্রে কি একটু কম হবে? কিছু গাড়ি দেখবো। এটা কত দাম? 220 টাকা দাম। 220। এর নাম কি? না হলো জামদানি। জামদানি। হ্যাঁ, 220 টাকা। হ্যাঁ, 220 টাকা। ও, বাবাকে খাবার দিতে এসছো। আচ্ছা দাদা, আপনারা কি এটা বাড়িতে তৈরি করেন? হ্যাঁ, আমাদের কারখানায় তৈরি হয়। আপনাদের কারখানাতেই তৈরি হয়? কোথায় কারখানা? আমাদের কারখানা হাটের পাশেই, মানে এই শান্তিপুরেই বাড়ি আপনার? শান্তিপুরে বাড়ি। আচ্ছা, এই হাটটা তো ঐতিহ্যবাহী একটা হাট, প্রায় 500 বছরের বেশি হ্যাঁ, পুরনো। হ্যাঁ, তো এখানে তো একটা সময় মানে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল, অবশ্যই এখনো এখনো আছে, কিন্তু এখানে তো লুপ্ত প্রায়। হ্যাঁ, কিন্তু এখানে সিল্কের শাড়িটাও তো চলে এসছে। হ্যাঁ, সিল্কের শাড়ি চলে এসেছে। সেই তুলনায় কি একটু ব্যবসাটা কি ডাউন মনে হয়? হ্যাঁ, অবশ্যই ডাউন হয়েছে। এখানে বাইরের প্রচুর মাল এই হাটে। শান্তিপুর যে কুটির শিল্প, যেটা মেন কুটির শিল্প, সেটাই এখন লুপ্ত প্রায় হয়ে গেছে। এখন বাইরের মালটা এখানে বেশি চলে আসছে। বেশ চলে আসে। আর এগুলো কি শাড়ি মূলত? এগুলো জামদানি শাড়ি। এগুলো জামদানি। কত থেকে স্টার্টিং আছে? আমার এখানে স্টার্টিং আছে 300 টাকা থেকে, 300 টাকা থেকে আপনি কত আছে? আপ টু 500 টাকা পর্যন্ত। 500 টাকা পর্যন্ত। কোয়ালিটি ভালো? হ্যাঁ, কোয়ালিটি ভালো। আমাদের কোটার উপরে কটন দিয়ে বানানো হয়। এগুলো বাইরে কেমন দামে বিক্রি হয়? এগুলো বাইরে বিক্রি করে 600 টাকা 700 টাকা করে বিক্রি করে। সেই তুলনায় হাটে একটু কম। আচ্ছা, অনেকে তো, আপনারা কি খুচরো বিক্রি করেন? খুচরো বিক্রি হয়, পাইকারি বিক্রিটা আমাদের মেন উদ্দেশ্য থাকে। খুচরোটা 1 পিস মাল বিক্রি করা আমাদের অত হয় না। মানে সেই ক্ষেত্রে কি দামটা একটু বেশি পড়ে? অবশ্যই বেশি হয়, কিন্তু আমরা তো আর বুঝতে পারি না কে খুচরো নেবে কে পাইকারি নেবে। কেউ এসে 1 পিস নিচ্ছে, তখন আমরা পাইকারি রেটটাই বলে ফেলছি।
ঠিক আছে, এটা একটা সমস্যা। এখন খুচরো খরিদ্দার বেশি হয়ে গেছে, যারা একটা দুটো কাপড় নেবে তারাও এখানে চলে আসছে। এখানে চলে আসছে সত্যি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। এটা কতলা বিশিষ্ট? 3 তলায়। 3 তলা। আপনারা আছেন সেকেন্ড ফ্লোরে? না 3 তলায়। এটা 3 তলা। আচ্ছা, ওর নিচে ডাউন 2 3, এটা 3 তলাতে আপনারা। আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? সেরকম হচ্ছে না। কেমন হচ্ছে না? সামনে পুজো তো, কিছু হলে কেউ ওই এখন কম মানুষ সব নিচ্ছে। আর এখানে তো দোকানও তো অনেক, প্রায় 5 থেকে 6,000 দোকান। হ্যাঁ সেটা আছে। মানে এখানে মিনিমাম 2 থেকে 3 লাখ লোক না হলে আপনাদের সেইভাবে পোষাবেও না, না কারণ 3 লাখ লোক হলে দেখা যাচ্ছে যে সবার কম বেশি একটু হয়ে যায়, হয়ে যাবে, লোক কম হচ্ছে। লোক কম হচ্ছে। থার্ড ফ্লোরে কিন্তু লোক অনেক কম, এখানে লোক সব থেকে, ফার্স্ট ফ্লোরে লোক সব থেকে বেশি। আর শান্তিপুর মানেই তার তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এটা হলো সেকেন্ড ফ্লোর। সব থেকে দেখলাম নিচের সব থেকে লোকটা বেশি। এখন আস্তে আস্তে করে একটু ফাঁকা হচ্ছে মার্কেটটা, কারণ বেলাটা হচ্ছে, যার জন্য এখন ফাঁকা হচ্ছে মার্কেটটা তুলনামূলক। এটা ছিল ঘোষ মার্কেট। এই মার্কেটে 5,000 থেকে 6,000 মতন দোকান, আর এই মার্কেটটা 3 তলা বিশিষ্ট এই মার্কেট, আর অনেক বড়। আর এখানে এলে শাড়ি একটু কমেই পাওয়া যায়, তাও একটু বার্গেনিং করে কিনতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের কাপড় এখানে রয়েছে। দাদা এগুলো কি শাড়ি দাদা? সব জামদানি। হ্যাঁ, সব জামদানি। এগুলোর দাম কেমন? 250 টাকা। 250 টাকা। এটা একটু কি খুলে দেখানো যাবে একটু? এগুলো 250 টাকা। এগুলো কি 12 হাত হবে? 12। আর কালার কালার তাহলে 10 টাকা করে হয়ে যাবে। মানে কালার জ্বলবে না তো? না না কালার চলবে। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম তো শান্তিপুর। তো এই শান্তিপুরের যে 500 বছরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের যে মার্কেট, তো এই ভিডিওটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে।